আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন যে গোপালগঞ্জে যে 4 জন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে, এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা, তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা, এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা। সেনাবাহিনী এই গুলি যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল? ধন্যবাদ। সেনাবাহিনী গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমরা কেউ জানি না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী গোপালগঞ্জবাসী আপনার গুলিবর্ষণ করেছেন। আপনার 9 শুটার গান সহ দেখেছি, রিভলভার সহ দেখেছি, পিস্তল সহ দেখেছি। তারা কারা ছিলেন? তারা না সেনাবাহিনীর, না এনসিপির, না আপনার পুলিশের। তাহলে আমরা একটা কথা বলি, সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, যে আপনি আমাকে একটা চর দেবেন, তাহলে আমি হয়তোবা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব, বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো, সর্বোচ্চ এইটুকু। আমি আপনাকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না। এটা হচ্ছে যে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র সেটাও একটা বিষয় আছে। অস্ত্রটা 2009 সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে, তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য। হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে। অস্ত্র অবৈধ হয়ে গেছে কারণ জমাটা পড়েনি। যে পরিমাণ অস্ত্র আপনার 2009 সালের পর ইস্যু হয়েছে, আপনি এই প্রসঙ্গটা তুলেছেন, খুব ভালো করেছেন। আমি একটা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র এখনো অবৈধভাবে রাইট বাংলাদেশে রয়ে গেছে। কিন্তু আমাদের জন্য একটু এই আইনের বিষয়টা যদি একটু বলতেন, যে আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয়? আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে। এটার জন্য কি কোনো না, আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে। আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন। ওকে, এটাও কিন্তু আছে। এখন কথাটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির তে লেথাল উইপন ইউজ করতে বলতেছেন। সেটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয়? প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয় নাকি এমনি যখন আক্রান্ত তখনই করতে পারে এটা? না, উনি বলেছেন যেখানেই দেখবা সেইখানেই মারবা। আচ্ছা, ওটা ছিল ওনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না, ওইটা ডিফেন্সের বিষয়, ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল। ওটা একটা অ্যাট্রোসিটি ছিল। উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি। ওনার আর গতকাল গোপালগঞ্জেরটা না, দেখেন গোপালগঞ্জের বিষয়টা তো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে। আমরা সেখানে দেখেছি আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন। এনসিপি তো আমি একটা কথা বলি, এনসিপির কিন্তু রাইট আছে, তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে। কথাটা হচ্ছে যে সময় উপযোগী কিনা, বা অ্যাভয়েড করতে পারতাম কিনা, কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশিওর করতে পারত। না, আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে 3 জন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, 3 উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজের থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এমনকি পুলিশ, আমিও পারি, আমার যদি বৈধ অস্ত্র থাকে, আমাকে যদি কেউ অবৈধ অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করে, আমি নিঃসন্দেহে আমার আগ্নেয়াস্ত্র চালানোর জন্য তাহলে আমি কি জন্য লাইসেন্স দিলাম? ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2-1 জন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 জন, তারা মনিটরিং করে কি করতে পারে? তাহলে তারা মনিটরিং করে কি করতে 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, কি শাপলা
না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক। হুম, না কিন্তু কিন্তু মানেটা অসীম ভাই, কি? কিন্তু অসীম ভাই, নিরাপদে আমি তাদেরকে ফৌজদারি যারা কার্যবিধি, নিয়ে অসীম আসছে ভাই, ওখানে। আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু আপনি তো বুঝি, ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি ফৌজদারি আপনি তো কার্যবিধি ম্যাজিস্ট্রেট যতটুকু বুঝি, ছিলেন। আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো দুইজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল, এ সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটারে কি না, না, মিন না, হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বৈশা বৈশা ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না, না এখন দেখেন ক্যান দে ডু এটা দ্যাট? যেহেতু মানে আপনি আমারে বলেন, ক্যান দে ডু আমি দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয়, এইটা কি হয়? মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থাটা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ ভাই, আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একদম সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন। আইনের জন্য তো মানুষ না, এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেকাবে পা ঢুকে গেলে ওটা পাটা বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে, আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে এই প্রেসিডেন্টের বা এই রাজার? দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে, তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়, তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, যে অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, এসপি নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত এটা জরুরি না। তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুই না যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। এটা কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও? উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সব কিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই জিজ্ঞাসা আমি আপনি না করলে